এটাই হচ্ছে সেই পূর্ণ কুম্ভ মেলা, যেটা 144 বছর পর এই প্রয়াগরাজে আয়োজিত হয়েছে এবং কোটি কোটি ভক্ত এই মহাসানগামে স্নান করার জন্য উপস্থিত হয়েছেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন সেই মহাকুম্ভের মেলাতে। আর এখন মানে প্রচণ্ড জ্যাম। তো চলো ঘাটে গিয়ে কথা হচ্ছে। সো ফার্স্ট পার্টটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। এবার স্টেশন থেকে কীভাবে আসবে, স্টেশন থেকে গঙ্গার ঘাট মাত্র 5 কিলোমিটারের রাস্তা। তোমরা চাইলে বাই কারও আসতে পারো। এবার বাই কার কিন্তু পার হেড 100 থেকে 150 টাকা চার্জ করে ওনারা। আর আমার মতে বলে ওই 100-150 টাকা দেওয়ার থেকে কেউ কেউ তো 200-300 টাকা অবধি পার হেড বলছে। যাই হোক, আমরা কিন্তু হেঁটে এসেছিলাম এবং এখানে ফাইনাল ভিউটা জাস্ট একবার দেখো কতটা পরিমাণে এখানে ভিড়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাট মহাকুম্ভের। শুধু এটাই ঘাট নয়, এটা মেন ঘাট নয়, এখনো মেন ঘাট বাকি আছে। তো এখানে অনেকজন স্নান করছে, এখানেও তো আপনারা স্নান করতে পারেন, বাট আমরা যাব মেন ঘাটে। এখন আমরা স্নান করব না। এখন 10টা বাজছে, ঠিক আছে, এখন রাত্রি 10টা বাজছে। তো এখন আমরা স্নান করব না, আমরা একদম মেন ঘাটে, মানে যেখানে দুটো গঙ্গা একসাথে মিলিত হচ্ছে সেখানে আমরা স্নানটা করব। প্লাস এবং এখানে একটু জাস্ট মাথায় জলটা নেওয়া। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকজন স্নান এখানে কিন্তু করছে। জানি না ভয়েসটা কেমন আসছে, বাট এখানে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে স্নান করছে। দেখতে পাচ্ছ পুরো ঘাট। আর ঠিক ঘাটের পাশে কিন্তু এরকম ফুল, প্রদীপ, ধূপবাতি বিক্রি করছিলেন। चाची कितना रुपए है? 20 रुपए। मुझे एक दीजिए। कौन वाली? ये वाली दीजिए। ये वाली? हाँ। कितना रुपए है ये वाला? ये? हाँ। 50। ये वाला 50 और ये वाला? 30। ये वाला हाँ 30 रुपए। नहीं ये वाला ये? हाँ। 20 का एक पीस। ये 20 का एक पीस है, वो तो बताइए। महंगा भैया महंगा, हम ले आ रहे हैं तो महंगा दे रहे हैं। कहाँ से ले ये? बिल्कुल मंडी से लाते हैं। আচ্ছা দেখে রাও, ইয়ে মানে এটা 20 টাকা বলছে এক পিস, ওয়ান পিস। हाँ ওকে, এটা একটা 20 টাকা। আর এটা যদি নিতে চাও এটা হচ্ছে 30 টাকা। এখানে यहाँ पर क्या क्या है वो तो बताइए। ये दिया है, ये दिया है, ओके, और प्रसाद है, प्रसाद फूल है। ये बत्ती है। अच्छा, ये दिया है, फूल है, प्रसाद है और बत्ती है। ये 30 रुपये। और ये सेम है, बस ये 20 रुपये सेम है। ये और ये इन दोनों में फ़र्क क्या है वो बताइए। ये नाव बना है। अच्छा, ये नाव बना है, ये सिर्फ प्लेट में दिया है। हाँ अच्छा, बढ़िया। ये नाव की आपने ही बनाया क्या? हाँ। बढ़िया। और वो वाला वो फूल कितना है? ये नहीं वो वाला फूल वो वही तो यहाँ अच्छा, ओके 20 रुपए भैया। हर हर महादेव, जय महाकाल, हर हर महादेव। যাই হোক, তো ভেবেছিলাম আমরা যে স্নান করবো না, কারণ সূর্য অস্তের পর আর স্নান করতে নেই। তো এখানে সবাই বললেন যে না, কোনো অসুবিধা নেই, স্নান করতে পারো। যাই হোক, তো সবার কথা শুনে আবার স্নান করলাম। একটু জাস্ট স্নান করার পরে এখন কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল। যাই হোক, অনেক ঘোরাঘুরি করার পর কিন্তু ফাইনাল একটা খাবারের দোকান পাই। থালি আছে, এখানে ডাল আছে, আর হচ্ছে লাল টকটকে সবজি, মানে সবজিটা দেখেই খেতে ইচ্ছা করছিল না, বাট যাই হোক আর কোনো দোকান ছিল না, খেতে তো হতোই। আর এই হচ্ছে সবজি। আর এখানে প্লেটের দামটা ছিল 150 টাকা প্লেট। হ্যাঁ, এটা 150 টাকা প্লেট নিয়েছিল, যেখানে ছিল 5টা লুচি, একদম অল্প পরিমাণের রাইস আর এই কালার দেওয়া সবজি এবং তার সাথে ডাল। এটা নাকি 150 টাকা প্লেট, যেটা হয়তো একজনের জন্য তো সাফিসিয়েন্ট নয়ই। প্লাস ওনাদের বিহেভিয়ার এতটা বাজে ছিল। এটা শুধু আমাদের সাথেই নয়, মানে ওখানে আরও 2-3 জন ছিলেন। ওনারা বললেন যে আমরা লুচি খেতে চাই না, আমাদেরকে রাইস আর সবজি দিন। বাট ওনারা বলছেন কি, না হবে না, 150 টাকা প্লেট, আপনারা খেতে হলে খান, না হলে খেতে হয় না। এইরকমভাবে আরও অনেক বাজেভাবে ওনাদের সাথে কথাও বলেছিলেন। যাই হোক, তো ওনাদের স্টাফদেরকে তো আমার পছন্দ হয়নি। एक बार बोलिए ना कितना रुपए प्लेट है, कितना रुपए प्लेट है बोलिए ना।
ভিডিও বানা রে। আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, বাট আমাকে বলছে ভাই ভিডিও মাত বানাও। সো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু ঘোরাঘুরি করেছিলাম, এবং ঘোরাঘুরি করার পর একটু রেস্ট নিয়ে এখন কিন্তু দেখতে পাচ্ছ সকাল প্রায় 4:30 5টা বাজে। এখনও সূর্যোদয় হয়নি, সূর্যোদয় হলেও তোমাদেরকে অবশ্যই দেখাবো ঘাট। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে একটু টয়লেটের ব্যবস্থা আছে, আর এইদিকে ট্রেনের ব্যবস্থা আছে, যেখানে আজকে আমরা এই জায়গাটাতে ছিলাম। তো এইখানে ট্রেনের রাত্রে ফুটেজটা নিইনি, তো রাত্রে একটু এনজয় মজা সবাই মিলে করেছিলাম। তো যাই হোক ওটা নিয়ে নিই। এটা হচ্ছে ট্রেন এই জায়গাটা, আর ঠিক তার পাশে হচ্ছে টয়লেট, এবং ঠিক তার এই দিকটাতে একদম পাশেই, তার এই দিকটাতে একদম আছে মানে এখানে যে মহাঘাট। এখানে অনেকগুলো ঘাট আছে, তার মধ্যে এই ঘাটটা হচ্ছে যেখানে গঙ্গা যমুনা একসাথে মিশেছে, সেই জায়গাটা হচ্ছে এটাই। আর ঠিক তার ওই পাটটাই, মানে আমরা আছি এই পাটটাই, তার ঠিক ওই পাটটাতে আছে সেই নাগা সাধু, যেই সাধুরা এতটা ভাইরাল মহাকুম্ভে যারা আমরা দেখেছি, ঠিক তার ওই পাটটাতে কিন্তু আছে। আর আমরা আছি ঠিক তার এই পাটটাই। চেষ্টা করব ওই পাড়ে যাওয়ার, কিন্তু আমার আমাদের একটা মেন সমস্যা সেটা হয়ে গেছে কি, আমাদের মানে ফেরার যে টিকিট, সেই টিকিট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এখন জানি না কি করব না করব, টিকিট ক্যান্সেল হয়ে গেছে, টিকিট এখন কি হবে জানি না। তো যাই হোক সুযোগ বুঝে ব্যবস্থা নিতে হবে। এখনও জানি না ওই পারে যাবো কি যাবো না। চলো তোমাদেরকে একদম ঘাটে গিয়ে এবার কথা হচ্ছে। গাইস সূর্যোদয় হচ্ছে এখন, এই হচ্ছে সূর্যোদয় জাস্ট হচ্ছে, আর আমরা এখন রোডে যাচ্ছি। এখানে ভিউটা জাস্ট একবার দেখো, এখানে ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। হয়তো আমি ক্যামেরাতে অতটা ভালো দেখাতে পারছি না, বাট এখানে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না। তোমরা এখনও যারা মহাকুম্ভে আসোনি তারা জাস্ট একবার এসো, দেখে যাও, জাস্ট অসাধারণ। এখানে অলরেডি সূর্য উঠছে, মানে সূর্য উদয় হচ্ছে, আর একদম পুরো ভর্তি এই পুরো ইয়েটা, মানে পুরো গঙ্গার ইয়েটা পুরো ভর্তি এখানটা দেখতে। এটা যাতে কেউ হারিয়ে না যায় তার জন্য এই লাইনটা করেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ফুল লাইন একদম। একটা দড়ি দিয়ে যাচ্ছে, সবাই দড়ি দিয়ে এগোচ্ছে, ঠিক আছে? আমরা কি দিয়ে এগোবো তাহলে? আমরা হাতে হাত ধরে এগোবো, যেহেতু আমরা ছেলে, যে যেমন ছেলে, আমাদের ইয়াং জেনারেশন না। হ্যাঁ ইয়াং জেনারেশন, আমরা হাতে হাত ধরে এগোবো একদম। চলো আগে যাই, মনে হচ্ছে ঘাট। হ্যাঁ চলো, ঘাটের কাছে মোটামুটি চলে এসেছি এখন আমরা। আচ্ছা এখানে কিন্তু অনেক তাঁবু, মানে অনেক ট্রেন্ড করা আছে এখানে, কিন্তু ভিতরটা বেশ, বাইরেরটাও সুন্দর আর ভিতরটা কিন্তু অবশ্যই সুন্দর হবে, যদিও আমরা এটাতে যাইনি। দেখতে পাচ্ছি এখানে অনেকটা দূর অবধি এই ট্রেনগুলো লাগানো আছে। এখানে পার হেড একজন, মানে আমরা 6 জন ছিলাম, 6 জনে এটা 10,000 টাকা বলেছিল, যাই জন্য আমরা একদমই যাইনি। কি মামু, তাই তো? হ্যাঁ আমরা এখানে থাকিনি, কারণ এখানে অনেক বেশি রেট চাইছিল। হ্যাঁ 6 জনের 10,000 টাকা। হ্যাঁ 10,000 টাকা চাইছিল, বার্গেনিং করা যায়। হ্যাঁ কিন্তু বার্গেনিং করেও আর কতটা নামতো, এটাই ব্যাপার, কারণ ওরা আয়ত্তের বাইরে রেট চেয়েছিল। হ্যাঁ আমরা অন্য জায়গায় ছিলাম, আমরা খুব সেফ ছিলাম, ভালো ছিলাম একদম। আর এই আর বিশেষ করে এই 5 ঘন্টার জন্য 10,000 টাকা সিরিয়াসলি আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়। যাই হোক এখন এটা হচ্ছে ভিআইপি লাইন, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ভিআইপি, মানে গাড়ি টাড়ি যাই হোক আছে। তো এই জায়গাটা হচ্ছে পুরো ভিআইপি এরিয়া, আমরা যাব ঠিক সামনেরটাই। তো যারা সামনেরটা একদম ঘাটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকে মানত করে, তো এখানে চুল কাটা হচ্ছে, মানে চুল কাটছেন। यार मेरा भाषा ही भूल गया मैं। जस्ट गाइस এখানে নহানে যা रहा हूं। यस যা গাইস, এইখানে ভিড়টা জাস্ট একবার দেখো, এইখানটায় জাস্ট অনেকটা পরিমাণে ভিড়, অনেকটা ভিড় এখানটায়। দাঁড়িয়ে আছে উঠ। আমরা মরুভূমিতে এসছি না মহাকুম্ভে এসছি না মরুভূমিতে এসছি জানি না। এই হচ্ছে উট, ছেলেগুলো ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে চুপ করে। গাইস এখানে দূর দূরান্ত থেকে অনেক সাধুরা যেমন এসছেন, ঠিক তেমন এখানে অনেক ভণ্ড সাধু এসছেন। যেমন এই সাধুটাকেই দেখুন, মানে এই ম্যাডামটাকে এতটা পরিমাণে ডিস্টার্ব করছিলেন। যাই হোক আমরা যাওয়ার পর থেকে ম্যাডামটা আবার সরে চলে গেল। বাট আর এখানে ব্রিজটা জাস্ট একবার দেখো, আর্টিফিশিয়াল ব্রিজটা খুব সুন্দর। আর এখানে নাকি প্রায় 400 কোটির উপরে টোটাল খরচা করেছেন এই মহাসংগ্রামকে, এই ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু 400 কোটির আপে নাকি এই ইয়েটা খরচা হয়েছে। আর এটা আমি বলছি না, এটা ওখানকার ওনারাই বলছিলেন। कैसे हो तुम्हारा हाल कैसे हो वो तो बता के जाओ यार। গাইস এখানে দেখো, এটা হচ্ছে আমাদের ডিজিটাল সাধু,
মানে ফোন টোন নিয়ে একদম বসে আছে। যাই হোক, এটা হচ্ছে ডিজিটাল সাধু। আর এখানে এরকম আরও অনেক সাধু আছে, অনেক আখাড়া আছে। সেই আখাড়া প্রত্যেকটা সাধুর দেখানো তোমাদেরকে চেষ্টা করব, এবং সেটা কিন্তু নেক্সট পার্টে আসছে। আর নেক্সট পার্টটা কিন্তু দুদিন পরে আসছে। कालेश्वर में अखंड, जिसको कहते हैं 3.5 अखंड शमशान घाट, 50 मुर्दा पड़े हैं और 1000 जल रहे। काशी में चले